জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে সোমবার। এই প্রস্তাব পাশ হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি বলেছেন, তারা গাজার যুদ্ধ চালিয়ে যাবে এবং হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না। সোমবার এই প্রস্তাব পাশ হওয়ার পর জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি রুট শাপির বেন নাফতালি বলেন, ইসরায়েল এটি নিশ্চিত করতে চায় যে গাজা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। এজন্য ইসরায়েল আপাতত তার লক্ষ্যগুলো পূরণের উপর গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যগুলো পূরণ হলেই যুদ্ধ শেষ হবে, তার আগে নয়। বেন নাফতালি আরও বলেন, ইসরায়েল তার নীতির ওপর অটল রয়েছে। যতক্ষণ পর্যন্ত সকল জিম্মি উদ্ধার না হবে এবং হামাসের সামরিক ক্ষমতা বিলুপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত 31 মে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত 3 ধাপের একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। সোমবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হয়। নিরাপত্তা পরিষদের 15 সদস্যদের মধ্যে 14 সদস্যই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। শুধু রাশিয়া ভোটদানে বিরত ছিল।